আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাংলাদেশি 2 রকম টোস্ট। কিভাবে খুব সহজে ঘরে বসে এই টোস্ট বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে বাটির ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ইস্ট, দিয়ে দিচ্ছি 3 চিমটি পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখন সব কিছু হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপাদানগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন কুসুম গরম পানি দিয়ে একটা খামি তৈরি করে নিব। এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন খামিটা যেন অনেক বেশি শক্ত না হয়। ময়দাটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন ময়দার উপরে হাত দিয়ে একটু তেল মেখে দিচ্ছি। উপর দিয়ে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, যাতে করে ভিতরে কোনো রকম বাতাস প্রবেশ না করে। এখন এই খামিটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পরে ফিরে আসলাম। আমি একটা মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে দিচ্ছি। মোল্ডটা একটা সাইডে থাক। আমি যে খামিটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম, খামিটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। প্রথমে খামির ভিতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি। এখন খামিটাকে হাত দিয়ে 2-3 মিনিটের মতো মথে নিব। খামিটাকে মথে লম্বা একটা শেপ দিয়ে নিয়েছি। আমি যে মোল্ডের ভিতরে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম, মোল্ডের ভিতরে খামিটা দিয়ে দিলাম। এখন খামিটাকে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। উপর থেকে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এই খামিটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে, মোল্ড পুরো ভরে গিয়েছে। এখন এই মোল্ড আমি সরাসরি ওভেনের ভিতরে দিয়ে দিব। যেহেতু রুটিটা একটু বড় হবে, তাই আমি ওভেনে বেক করে নিয়েছি। রুটিটাকে ওভেন থেকে বের করে নিলাম। আমি এই রুটিটাকে পিচ পিচ করে কেটে নিচ্ছি। রুটিটা এখনও অনেক গরম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা ভালো হয়েছে রুটির। এখন এই রুটিটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। বাজারের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসায় এইভাবে স্বাস্থ্যকর খাবার বানিয়ে খেতে পারেন। সব রুটিগুলোকে এভাবে কেটে নিয়েছি। রুটিগুলো একটা সাইডে থাক। এখানে নিয়েছি 6 টেবিল চামচ পরিমাণে ঘি, সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে আইসিং সুগার। আইসিং সুগারের সঙ্গে ঘিটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের সঙ্গে আইসিং সুগারটা ভালো মতো মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি 1 পিস কাটা রুটি। এখন রুটির সঙ্গে ঘি আর আইসিং সুগারটা মেখে নিচ্ছি। এই টোস্টকে আমাদের দেশে চিনি টোস্ট বলে। কিভাবে কাজটা আমি করছি দেখে একটু বুঝে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি যে পাউরুটিটা বানিয়েছি তার অর্ধেকটায় চিনি আর ঘি মেখে রেখেছি। চিনি টোস্ট আমি চুলায় বেক করে নিব। আচ্ছা, এই মোল্ড একটা সাইডে থাক। বাকি যে অর্ধেক পাউরুটি আছে এইগুলোকে আমি এয়ার ফ্রায়ে বেক করে নিব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে একটা স্ট্রেনার দিয়েছি। স্ট্রেনারের উপরে বাটিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একেবারে কম জালে এটাকে বেক করে নিব। বাকি যে পাউরুটিগুলো ছিল এটা আমি এয়ার ফ্রায়ে দিয়ে দিয়েছি। প্রায় 20 মিনিট পরে ফিরে আসলাম। আমি যে চুলায় টোস্ট বানাতে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি। টোস্টগুলোকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। টোস্টগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে, কালার দেখেই বুঝতে পারছেন। শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে এই টোস্ট। চিনি টোস্টগুলো চুলা থেকে নামিয়ে নিলাম।
কালার দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এই টোস্ট। বাজারের অস্বাস্থ্যকর টোস্ট না খেয়ে বাসায় এইভাবে স্বাস্থ্যকর টোস্ট বানিয়ে খেতে পারেন। বাকি যে আমি এয়ার ফ্রায়ার টোস্টগুলো বানাতে দিয়েছিলাম, টোস্টগুলোকে ঢেলে নিলাম। এই টোস্টগুলো চা দিয়ে খেতে কী যে মজা, আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। টোস্টগুলো কতটা মচমচা হয়েছে আপনাদেরকে একটু আওয়াজ শুনিয়ে দিচ্ছি। বাসায় বানানো এই টোস্ট বাজারের টোস্টের থেকে অনেক বেশি মজা হয়। আমার টোস্টের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।